অবশেষে কারামুক্ত হলেন বাংলার বাখ্যাত লুৎফুজ্জামান বাবর। ৬ মাস আগেও কেউ কল্পনাও করতে পারেনি আবারও মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন বাবর। অথচ সেই মানুষটিই পুরনো সাম্রাজ্য ফিরে পাবার অপেক্ষায়। সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১৭ বছর কারাবাসের পর দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান বলে জানায় কারা অধিদপ্তর। এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার। তিনি বলেন, আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই বাছাই শেষে দুপুর ২টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বাবরের মুক্তির খবরে নেত্রকোনা থেকে তার সমর্থকেরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় করেন। পরে বাবর কারাগার থেকে মুক্তি পেলে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফুল মিয়া বলেন, দীর্ঘদিন পর আমাদের নেতা বাবরকে মুক্তি দেওয়া হয়, তাই ভোরে নেত্রকোনা থেকে রওনা দিয়ে ঢাকায় এসেছি। তাকে মুক্তি দেওয়া হলে আমরা তাকে বরণ করে নেব। একই উপজেলার মহিলা দলের নেত্রী কল্পনা বেগম বলেন, বাবর সাহেবের মুক্তির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আজ তাকে মুক্তি দেওয়ায় আমরা অনেক খুশি। একসময় তার স্পাইক করা চুলের স্টাইল অনেককে বিমোহিত করত। কথার ফাঁকে ফাঁকে বলতেন ভাঙ্গা ইংরেজিও। কথিত আছে, এক কাপড় নাকি দ্বিতীয়বার পরতেন না বাবর। ছিলেন সুগন্ধিপ্রিয় ও বেশ ঝটপট। আধুনিক সেই মানুষটির জীবন পুরোটাই বদলে গিয়েছিল কারাগারে গিয়ে। মনে আছে কি উই আর লুকিং ফর শত্রুজ বলা সেই বাক্যটি? এখনও কারো মুখে শুনলে তার মুখখানি অনেকের চোখে ভেসে ওঠে। বক্তব্যে টেলিভিশনে পর্দা আর মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তটস্থ রাখা সাবেক সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আবারও মুক্ত হলেন। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই। লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলা তথা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তার মুক্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে। তিনিও জনগণের কাছে ফিরতে উদগ্রীব হয়ে আছেন। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে ২টি মামলায় তার মৃত্যু দণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত। সুপ্রিয় দর্শক, ২ যুগ আগে বাবর যখন ক্ষমতায় ছিলেন কেমন মানুষ ছিলেন তিনি, তাকে নিয়ে আপনার কী মূল্যায়ন? কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার সামনে পেতে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।